ধর্ষকের বিচারের দাবিতে নাঙ্গলকোটে মুসল্লিদের মানববন্ধন ও বিক্ষোভ। ধর্ষকের বিচার চাই, ধর্ষক আলাউদ্দিন, আলাউদ্দিন, ধর্ষক আলাউদ্দিন, আলাউদ্দিনের বিচার চাই। আপনারা দেখছেন CSTV, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের দৌলতপুর গ্রামে স্বামী পরিত্যক্তা এক অসহায় নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ওই গ্রামের ইউনুস মিয়ার ছেলে শামসুদ্দিন আলাউদ্দিনের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুসল্লিরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে দৌলতপুর রহিম মার্কেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে দৌলতপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক শাহ আলম কামাল হোসেন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহজাহান, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ দায়াল, সমাজসেবক মাওলানা শাহজাহান মোল্লা, মাইনুদ্দিন ও মাস্টার এমদাদুল হক শাহিন। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মেম্বার, আবুল কালাম মোল্লা, সাইফুদ্দিন ভুইয়া, মুজিবুল হক খাজা, শাহ আলম ভুট্টু, আব্দুল কাদের মাজেদ, শাখাওয়াত মজুমদার, মাইনুদ্দিন, মাস্টার শাহাদাত, সালাউদ্দিন সুফল, শাহজাহান শাহিন, আইয়ুব আলী প্রমুখ। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আলাউদ্দিনের বিচার চাই, আলাউদ্দিনের বিচার চাই, ধর্ষকের বিচার চাই। আলাউদ্দিন একটা ধর্ষক, আলাউদ্দিন ধর্ষক, আলাউদ্দিন ধর্ষক, আলাউদ্দিন ধর্ষক, আলাউদ্দিন ধর্ষক, 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 আলাউদ্দিন ধর্ষক, আলাউদ্দিনের বিচার চাই, আলাউদ্দিনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মানববন্ধন করতেছি যে আমাদের গ্রামে আলাউদ্দিন নামে একটা ছেলে আছে, তার আগেও বহুত অকারেন্স আছে, সে দুইটা বিয়ে করছে, এরপরে আরেকটা অকারেন্স করছে গ্রামে একটা মেয়ের সাথে। এটা নিয়ে গ্রামবাসী একটা দরবার করছে, দরবার করার পরে তার 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করার পরে সে জরিমানার টাকাটা দেয় নাই, যেদিন নির্দিষ্ট সময় টাকাটা দিবে ওই দিন সে আবার উল্টা পোল্ট্রি লইয়া সে মানে কী করবে, আমাদের গ্রামের যারা দরবারে অংশগ্রহণ করছে যারা ছিল এদের বিরুদ্ধে সে মামলা করে দিছে। আমরা বলতাম চাই যে আমাদের যে সামাজিকতা আছে, আমাদের সামাজিকতার বিরুদ্ধে সে যে মামলা করছে এটা আমরা প্রশাসনকে জানাতে চাই। আমরা তো গ্রাম পর্যায়ে সামাজিকতা তার দরবার করা হইলো, এটা বিচারাধীনে গেছে, যাইয়া একটা রায় হয়েছে। এখন রায়ের পরে সে টাকা না দিয়া সে কেন আমাদের বিরুদ্ধে মামলা করলো? তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে আমাদের মান্যহানি করছে, গ্রামবাসীর মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমরা যারা সমাজ চালাই, সমাজ পরিচালনা করি, আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে না, যার জন্য আমরা বিচার প্রার্থী। উনি একজন খারাপ লোক, উনি সমাজে ভালো ছিল না। আমরা সামাজিকভাবে একটা দরবার করছিলাম, উনি ওই দরবারকে প্রত্যাখ্যান করছে এবং কি আমাদের আইনগতভাবে আমাদের সামাজিক লোককে উনি উন্নয়ন করার জন্য একটি মিথ্যা মামলা দায়ের করছে। আর ওনার আমরা বিচার চাই। এই বিষয়ে আমরা সবাই একমত, গ্রামবাসী। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে গ্রামে আর না ঘটে, এটাই আমাদের কামনা। এটার শাস্তি চাই এবং এই বিচারটা যেন মানুষ জানে শুনে, আর যেন দৌলতপুরের গ্রামে 100 বছরে যেন আর এগুলি না হয়। অতীত হয় নাই, বর্তমানও আর ভবিষ্যতে যেন না হয়। প্রশাসনের দাবি হলো সুষ্ঠু তদন্ত করি তার বিচার হওয়া। আজকে মানববন্ধনের উদ্দেশ্য হলো আমাদের গ্রামে যে আলাউদ্দিন নামে যে ছেলেটা আছে, এই ছেলেটা সমাজের আরও বহু অপকর্মের সাথে জড়িত। তার মধ্যে কিছুদিন আগে যে একটা মেয়ের সাথে অপকর্ম করেছে, সত্যি সে এই অপকর্মের সাথে জড়িত এবং আরও করার আমরা তার বিচার করেছে এবং সে বিচার অমান্য করি আরও কিছু ভালো লোকের নামে মামলা করেছেন এবং আমরা আইনসঙ্গত লোকের কাছে এটাই আশাবাদী এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই বা বিচার চাই। এখানে দাঁড়াবার মূল উদ্দেশ্যটা হলো আলাউদ্দিন নামে ছেলেটার বিরুদ্ধে। ছেলেটা আসলে একটা খারাপ লোক, সে আমাদের গ্রামে আরও অনেক অপকর্ম করেছে এবং কি ইতিমধ্যে একটা মেয়ের সাথে ধর্ষণ মামলায় সে জেলে আছে এবং আমরা এটার জন্য একটা গ্রাম্য সালিশ করেছিলাম। সে আমাদের গ্রামের সালিশ অমান্য করে আমাদের সালিশের লোকদের বিরুদ্ধে 2টা মিথ্যা মামলা করেছে। এখন আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং কি এই আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গ্রামের এক কুখ্যাত ধর্ষক আলাউদ্দিন
তার বিপক্ষে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। এখানে সে অতীতেও তার পরিবারের সদস্য অতীতেও দর্শনের সাথে জড়িত ছিল, যেটা সামাজিক দরবারে রায় হয়ে 20,000 টাকা তাদের জরিমানা হয়েছে। বছর পার হয়েছে কিন্তু তাদের ভিতরে চরিত্রে কোনো পরিবর্তন আসে নাই। এ পর্যায়ে আলাউদ্দিন দীর্ঘদিন থেকে আমাদের গ্রামে দৌলতপুর একটা মেয়ের সাথে সম্পর্ক করে। মেয়েটা সর্বশেষ তাকে বিয়ের দাবিতে যখন তাকে বলে, সে বিয়ে প্রত্যাখ্যান করে। মেয়েটা সুইসাইড করার জন্য বিষ পান করার পরে ছেলেটা মেয়েটাকে নিজের খরচে ট্রিটমেন্ট করার পরেও বাড়িতে আনার পর সে বিয়ে করতে অসম্মতি জানায়। এ পর্যায়ে মেয়েটা দর্শকের কাছে দ্বারস্থ হলে সামাজিক লোক তাকে অনুরোধ করে, কিন্তু সে সেই অনুরোধে সাড়া দেয় না। কিন্তু সে ধর্ষণও করলো, আবার বিচারও মানে না। সে উল্টা দোষীদের বিপক্ষে এবং দোষীদের ভাইয়ের বিপক্ষে, সামাজিক লোকের বিপক্ষে সে কোর্টে গিয়ে একটা মামলা করেছে। এই জন্য আজকে আমরা তাদের পরিবার, একটা দর্শকের পরিবার, এই দর্শকের জায়গা দৌলতপুর গ্রামে হবে না। দর্শকের বিপক্ষে সারা বাংলাদেশ জেগে উঠেছে, দৌলতপুর গ্রামবাসীও জেগে উঠেছে। অতএব আমরা কখনো দর্শকের পক্ষে ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতে কখনো থাকবো না। যে আমরা এই অবস্থায় আলাউদ্দিন, যেহেতু সরকারের বর্তমান সময়ে দর্শন নিয়ে সারা বাংলাদেশে যে টানাপোড়েন চলছে আমরা দেখতেছি, এখানে আলাউদ্দিন যেহেতু দর্শন মামলায় সে প্রমাণিত, তাকে আমরা রাষ্ট্রের কাছে, বর্তমান উপদেষ্টা পরিষদের কাছে আমরা সর্বোচ্চ বিচার, তার মৃত্যুদণ্ড কামনা করি। পাশাপাশি তার ভাই শাহাবুদ্দিন, সে অতীতে গরু দর্শনের মতো খারাপ একটি নির্লজ্জ কাজের সাথে সে জড়িত ছিল। এখন সে বর্তমানে আরও বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে জড়িত, যেটা আমরা জানি, কিন্তু যাদের সাথে করতেছে তারা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি বলে তারা সামাজিক লোকের কাছে কোনো দ্বারস্থ হচ্ছে না। সে বর্তমানেও কিন্তু বিভিন্ন ধরনের চারিত্রিক কলুষমূলক কাজের সাথে জড়িত আছে। আমরা শাহাবুদ্দিন এবং আলাউদ্দিনের বিচার দাবি করতেছি আজকের মানববন্ধনের মাধ্যমে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।